রাত প্রায় 12টা। শুভ বাস ধরতে একটু শর্টকাট রাস্তা নেয়, যে রাস্তাটা ছোট একটা শ্মশানের পাশ দিয়ে গেছে। লোকেরা বলে ওই রাস্তায় রাতের পর কেউ যায় না, কারণ শ্মশানের ওই দিকটায় মাঝে মাঝে আলো জ্বলে, আবার নিভে যায়। শুভ ভাবল আধুনিক যুগে এসব বিশ্বাস করে কি, কিন্তু সেদিন তার চোখের সামনেই শ্মশানের ভেতর থেকে দেখা গেল একটা টিমটিমে আলো জ্বলছে, যেন কেউ প্রদীপ হাতে ধীরে ধীরে হেঁটে আসছে। সে দাঁড়িয়ে পড়ে, চোখ ঘষে দেখে একটা মহিলা, সাদা শাড়ি, প্রদীপ হাতে, কিন্তু পা মাটিতে লাগছে না, হাওয়ার মতো ভাসছে। শুভ ছুটে পালাতে যায়, কিন্তু পা যেন আটকে গেছে। এক পা দুপা করে সে হাঁটে, আর তখনই পেছন থেকে ফিসফিস শব্দ, দাঁড়া, তুই কি দেখলি? সে জোরে ছুটে বাড়ি ফিরে আসে, তাও মনে হয় পেছনে কেউ পা টিপে টিপে আসছে। দরজা লাগিয়ে বিছানায় ঢুকে পড়ে। সকাল হতেই সে শ্মশান নিয়ে খোঁজ খবর করে, জানতে পারে 3 বছর আগে এক বৃদ্ধা, যার কেউ ছিল না, নিজেই নিজের দেহ দান করে শ্মশানে এসে আগুনে আত্মাহুতি দিয়েছে। তখন থেকে মাঝে মাঝে তাকে প্রদীপ হাতে ঘুরে বেড়াতে দেখা যায়, তবে কেউ তাকে সরাসরি দেখে ফেলে তার নাকি চোখ ধীরে ধীরে নিভে যায়। শুভ ভয় পেয়ে যায়। রাতে আবার হালকা আলো দেখে, জানালার কাছে আলোর ছায়া, ঘরের মেঝেতে ভেজা পায়ের ছাপ। সে দরজা বন্ধ করে শুয়ে থাকে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে শ্মশানে দাঁড়িয়ে, আর বৃদ্ধা বলছে, তুই আমার পথ দেখলি, এখন আমি তোকেই নেব। সকালে ঘুম ভাঙে না। লোকেরা দরজা ভেঙে দেখে ঘরে শুভ নেই, শুধু মেঝেতে পায়ের ছাপ আর এক টিমটিমে প্রদীপ জ্বলছে।